রুই মাছের মাথা দিয়ে আজকে লাউ শাক রান্না করব আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো কড়াইটা দিয়ে দিছি আর এখন দিয়ে দিলাম তেল। তেলের উপর দেব কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। মশলা হিসেবে আমি জিরা আর রসুন বেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ আমি হালকা বাটা দিচ্ছি। মাছে দেবো লবণ আর হলুদ দিয়ে একটু মাখা দিয়ে তারপরে দিয়ে দেবো মশলার ভিতরে। শাকের তরকারিতে একটু ঝাল হলে বেশি ভালো হয়, তাই আমি দিয়ে দেবো অল্প একটুখানি শুকনো মরিচের গুঁড়া। মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে, এখন দিয়ে দেবো পানি। পানিটা আমি একবারেই দিয়ে দেবো। মাছের জালটা উঠে গেছে পানিতে, এখন দিয়ে দেবো শাক। দেখেন কত সুন্দর টাটকা লাউ শাক, একদম কচি কচি ডগা কাটিয়ে আনছে মা। এই কচি কচি ডগাগুলো সেরকম একদম নরম, দেখলেই একদম কাঁচা খেতে মন চায়। শাকগুলোর যে চেহারা সেরকম। শাকের উপরে দেবো একটুখানি লবণের ছিটা, একটুখানি হলুদ গুঁড়া। এখন শাকটা একটু সময় ঢাকা রাখবো। লাউ শাকের কিন্তু নিজস্ব একটা ঘ্রাণ আছে, আর সেই ঘ্রাণেই কিন্তু অর্ধেক পেট ভরে যায়। রান্না করা হয়ে গেছে আমার লাউ শাক দিয়ে রুই মাছের মাথা। আমি কিন্তু প্রতিদিন যে রান্নাগুলোই করি আর সেই ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে দুপুরে আমি রান্না করলাম লাউ শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করছি, আর রুই মাছ দিয়ে সিম আর আলু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করছি।